প্রিয় দেশবাসী, আপনারা জানেন, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা 5 তারিখে এক দেশ স্বাধীন করেছিলাম। তো দেশ স্বাধীন করছি, দেশের মানুষগুলারে স্বাধীন করি নাই। যাই হোক, ওই দিকে কথা না। পরে হ্যাঁ, তো দেশ স্বাধীন হয়েছে। এখন দেশের যে সরকার ছিল শেখ হাসিনা, ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা উনি চলে গেছেন। যাই হোক, ওইদিকে আমার কথা হচ্ছে সব কিছুই ঠিকঠাক ছিল। তো দেশটাকে আমরা এখন কার হাতে দিব? আমরা চাইলাম যে সেনাবাহিনী দেশটা চালাক 3 মাসের জন্য। তো আমরা প্রথমে রাজি হইলাম দেশটা চালাক 3 মাসের জন্য সেনাবাহিনী। পরে আমরা দেখলাম যে না, সেনাবাহিনী পারতেছে না। এই কারণে আমরা উপদেষ্টা বানাইলাম ডক্টর ইউনূসকে। তারপরে ছোট ছোট পোলাপান যাদেরকে এখনও ঠিকমতো দাড়ি মোজ জ্বালায় নাই, তাদেরকে আমরা উপদেষ্টা বানাইলাম। তারা এসে কী করতেছে? 2-3 মাস ওভার হয়ে যাইতেছে, তারা দেশের কী করছে? তারা পারলো না সামান্য বাজারের ঊর্ধ্বগতির যে একটা চাপ আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না। সামান্য কাঁচা বাজারগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলেও তোমাদেরকে আমরা বাংলাদেশের মানুষ সরকার হিসাবে রেখে দিতে পারতাম। কিন্তু তোমরা কাজের দিক থেকে তোমরা কোনো যোগ্যতা অর্জন করতে পারো নাই। তোমরা ওই ভার্সিটির ভিতরেই ঠিকঠাক ছিলা। ভার্সিটির পরিবেশটা তোমরাও পরিবর্তন করতে পারো না। ভার্সিটির মেয়েগুলো যে অন্য ছাড়া হাঁটে, এটা ইসলামিক দেশ, তারা মেয়ে ছাড়া হাসবে কেন? প্রথম তাদের কথাবার্তা শুই না, তাদের ভাবছিলাম যে তারা খাড়া হয়ে আইছে, কিন্তু দেখি যারা খাড়া হয়ে আসে তারা আবার নত হয়ে যায়। তো এরকম হইতে থাকলে তো আর সম্ভব না। তোমরা চাইলে কিন্তু বাজারের উদ্যোগত নিয়ন্ত্রণ করতে পারতা। যেমন ধরো, আগামী 6 মাস আলুর দাম কত থাকবে এটা একটা নির্ধারিত করে দিতা, সরকারি একটা আইন মেনটেন করতা। তোমরা কোনো কিছুই পারতেছো না বাবা, তোমরা দেশ চালাইতে পারবা না। তোমরা দেশ থেকে সরে যাও, দেশ থেকে নাইমা যাও, কারণ তোমাদের যোগ্যতা নাই। তোমাদের যোগ্যতা হয়েছে গিয়ে খালি ধর্মার খাও, কি বলো না বলো, তোমরা কোনো জ্ঞান বুদ্ধি নাই। কি জ্ঞান বুদ্ধি লইয়া তোমরা চলো তাও আমি জানি না। আমি চাইছিলাম যে আসলে দেশটায় যেহেতু তোমাদেরকে বসাইছি, তোমাদেরকে দিয়েছি, তোমরা একটা ভালো একটা কিছু দেখাবা, কিন্তু তোমরা কিছুই দেখাইতে পারলা না। যার কারণে তোমাদের প্রতি থেকে আস্থা ভালোবাসা উঠা গেছে। সুবিধা দেশের মানুষ পাইতেছে না। যা সুবিধা ভোগ করতেছো তোমরাই ভোগ করতেছো। উপদেষ্টা হইছো, মন্ত্রী হইছো, তোমরা সমস্ত দেশের সুযোগ সুবিধা তোমাদের অধিকার। এদেশের জনগণের, মধ্যবিত্ত যারা আছে, দরিদ্র যারা আছে, অসহায় যারা আছে, এরা কোনো এদেশের সুযোগ সুবিধা পাইতেছে না। আর তারা অধিকারও রাখে না, কারণ তারা হলো এদেশের জঞ্জাল। তোমরা তাই মনে করতেছো, দরিদ্র গরিবদেরকে তোমরা জঞ্জাল মনে করো। তাদের কোনো কথা শুনতেই চাও না। কেন রে ভাই? আমি দেশের সরকার হইলে আমার দেশের আইন আমি যেভাবে ঠিক করবো সেভাবেই চলতে হবে। এই আইনের কারণে আমার গরিবগুলো বাঁচবে, আমার অসহায়গুলো বাঁচবে। আমি দেশের সরকার আগামী 6 মাস আলুর দাম কত থাকবে আমি নির্ধারিত করে দেবো, সারা বাংলাদেশের মানুষ জানবে। আর ওইভাবেই বিক্রেতা বিক্রি করবে, ক্রেতা কিনবে, তাই না? কিন্তু যে যার মতো সিন্ডিকেট তৈরি করে, যে যার মতো দাম বাড়ায় বিক্রি করা হইতেছে, যে যার মতো লুইটা পুইটা খাইতেছে, তার ক্ষমতায় আসে নাই, তাই জোর দখল কইরা জমি জামা খাইতেছে। তারা ক্ষমতায় আসলে কি করবে দেশটাকে? দেশের যত উন্নয়ন আসিল তারা ঘূর্ণি পোকার মতো সব চুষে খেয়ে দেশটাকে অন্ধ বানায় ফেলাবে কিনা, এগুলো বিবেচনা রাখতে হবে। উপদেষ্টা বানাইছি তোমাদেরকে, তোমরা এগুলো বিবেচনা করবা যে আগামী দিনগুলো আমাদের কেমন যাবে, আগামী বছরগুলো আমাদের কেমন যাবে, বাংলাদেশ কেমন হওয়া উচিত। বাংলাদেশ কেমন হওয়া উচিত একটু কথা বলি। বাংলাদেশটা এমন হওয়া উচিত, এই বাংলাদেশের একটা আইন থাকবে, যে আইনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জজ, ব্যারিস্টার, সরকার, রিকশাওয়ালা সব এক আইনে চলবে। যেমন আমি বারবারই আলু বাজারের প্রতি চলে যায় আমার কথাবার্তা, কারণ বাজারে যে সিন্ডিকেট চলতেছে সেই সিন্ডিকেট মানার মতো না ভাই। আবু জাহেলের আইন তৈরি করছো তোমরা। আবু জাহেলের আইন তো আমরা চাই না, আমরা চাই শান্তি। আর এই শান্তি ফিরে আনতে হলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে দেশে আগামী 6 মাস চাউলের দাম, ডাইলের দাম, পেঁয়াজের দাম, তেলের দাম কীরকম থাকবে সেটা সরকারি একটা চার্ট থাকবে। সেই চার্টের উপরে ডিফেন্স করে বাংলাদেশের মানুষ চলবে।
এরকম যদি আইন হয় তাহলে কিন্তু কেউ সাহস দেখাবে না যে 20 টাকা কেজি, সরকার 20 টাকা আইন করে দিয়েছে, তুমি 21 টাকা বেচবা, তাহলে কিন্তু জনগণের হাতে জুতা পিটা খাইতে হবে। এই ধরনের আইন তোমরা প্রতিষ্ঠিত করো, তোমাদের উপদেষ্টা বানাইছি, তোমরা দেশ স্বাধীন করছো, সাথে সাথে মানুষগুলারে স্বাধীন করো, মানুষগুলারে স্বাধীন করো। মানুষের অন্তরের ভিতরে যে যে একটা আছে দীর্ঘশ্বাস, সেটাকে তোমরা খুশিতে রূপান্তর করো, তা মানুষের মুখে হাসি ফোটাও, দরিদ্র মুখে হাসি ফোটাও, গরিবদের মুখে হাসি ফোটাও। এই যে মনে করো যে হাজার হাজার মানুষ আছে যাদের জমি ভোগ দখল করে মনে করো যে ক্ষমতার জোর দেখায় তারপরে দখল করে নিতেছে, লিগেল জমি যাদের জমি তারা বসবাস করতে পারতেছে না, তারা এসে দখল করে বসবাস করতেছে জোর দেখায়, টাকার গরম দেখায়। হ্যাঁ, আশেপাশে পাড়া প্রতিবেশী কে গরু গোস মুরগি গোস দিয়া খাওয়ায়া তাদেরকে কিনে রাখছে, তারপরে চেয়ারম্যান মেম্বারদেরকে টাকা পয়সা দিয়ে কিনা রাখছে, ক্ষমতা দিয়ে কিনা রাখছে। এই ধরনের ব্যক্তিবর্গ আইন মোটেই বাংলাদেশে ভালো কিছু নিয়ে আসবে না। বাংলাদেশে এমন আইন করো তোমরা, যেহেতু তোমরা এখন শাসন ব্যবস্থায় আছো, তোমাদের হাতে এখন দেশ আছে, তোমাদের হাতে এখন আইন আছে, তাহলে তোমাদের উচিত বাংলাদেশে কিছু কিছু আইন করে রাখা, যে আইনে গরিবদেরকে কেউ ঠকাইতে পারবে না, অসহায়দেরকে কেউ ঠকাইতে পারবে না। আমরা ব্যাকলম মূর্খ, লেখাপড়া করি নাই, আমাদেরকে কেউ ঠকাইতে পারবে না শিক্ষিতরা। আর শিক্ষিতরা এমনভাবে জোর জুলুম করতেছে এই গরিবদের উপরে। হ্যাঁ, ওই যে আবু জাহেল যেরকম গোলাম বানায় রাখতে চাইছিল, সেরকম গোলাম বানায় রাখতে চাইতেছে কিছু আবু জাহেল নামক শাসক। এই শাসকদেরকে চিহ্নিত করো, তাদেরকে বিচারের আওতায় আনো। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তাদের বিচার করতেছো না, তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসো। এই দেশের সম্পদ 1 টাকাও যদি কেউ লুটে খায়, তাকে বিচারের আওতায় আনো, জনগণ দেখবে সে দোষীটা কে, তাকে চিহ্নিত করো। এই জন্যই তোমাদেরকে উপদেষ্টা বানাইছি, তোমাদেরকে বেছে নিছি জনগণ আমরা, তাই না? কিন্তু তোমরা কোনো ধরনের কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করতেছো না। তোমরা কি করতেছো আমার কিন্তু মাথায় ধরতেছে না। তোমাদের দ্রুত কিছু কিছু আইন করা উচিত। যারা বেকলম, কাগজপত্র বুঝে না, যাদের জমি জমা দখল করে খাচ্ছে, তারপরে দেশে যার যার মতো সিন্ডিকেট তৈরি করে যার মতো প্রোডাক্টের দাম বাড়িয়ে বিক্রি করতেছে, এই ধরনের সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে।